আসসালামু আলাইকুম। এই যে আজকে একটা কাজে আসলাম এখানে পার্বতীপুর সরকারপাড়া। দেখুন পার্বতীপুর সরকারপাড়া, এখানে আমরা কাজে আসলাম। একটা ইউনিটে ছাদে পাইপ বিছাবো। এখন এখানে দেখতেছেন অনেক বড় স্পেস, কিন্তু ইউনিট রয়েছে একটা, গ্রামের ইউনিট তো একটা ইউনিটে রয়েছে। এখানে কিন্তু আমাদের প্ল্যানিং নেই, প্ল্যান নেই যে আপনি ঘাবড়ায় যাবেন এরকম কোনো বিষয় না। প্ল্যান নেই, কোনো সমস্যাই নেই। আপনার প্রতিটা রুমের মাপ অবশ্যই আপনার বিল্ডিংয়েতে রাজমিস্ত্রি রয়েছে, তারা এই মাপগুলো জানে। তাদের কাছ থেকে আমরা শুনে কিভাবে আপনার মাপটা বের করতে হয় সেগুলো আপনাদেরকে দেখাই দেবো। এই মাপগুলো বের করার পরে আমরা কাজ শুরু করব ইনশাল্লাহ। এই যে আমরা একটা রুমের কাজ করলাম। এখানে আমাদের এই রুমের ফ্লাশটা হলো এই পাশে, আমরা ওই হিসেবে নামাইছি। ওই পাশে হলো ওই যে ব্যালকনির ফ্লাশ বাইরে ওই হিসেবে নামানো হয়েছে। আর এইখানে যে স্পেসটা ফাঁকা রয়েছে, যে জায়গাটা ফাঁকা আছে সেই জায়গাটা হলো টয়লেটটা বাদ বাকি রেখে আমরা পাশে এই রুমের পাইপটা বিছাই নিছি। এখন আমরা এই যে পাশে আরেকটি রুমে আসলাম বিছাইতে। এখানে সম্পূর্ণ আমরা তুলে ধরবো, দেখেন কিভাবে পাইপ বিছাতে হয়। এই যে পুরো ছাদটি হলো এটা। আমরা এই পাশে দুইটা যে কোনো এক সাইড থেকে কাজ শুরু করলাম। এই যে এখানে দুই পাশে দুইটা ব্যান্ড নামানো হয়ে গেছে। দেখুন দুই পাশে দুইটা ব্যান্ড আমাদের নামানো হয়ে গেছে। কিভাবে নামাইছে দেখছেন? 5 ইঞ্চি ফ্লাশ, এই পাশে 5 ইঞ্চি ফ্লাশ ওই হিসেবে নামাইছে। এই যে ওরান কি করতেছিস? পাইপ নামাচ্ছি। এই দেখুন এখানে আমাদের ড্রপটা নামাই দিতেছে। আমরা পুরো কাজের ভিডিওটা দেখাবো। এখানে আমরা প্রথমে আগে চাষে নিব, আগে পাইপ বিছিয়ে নেওয়ার পরে আমরা এখানে মেইন লাইনের পাইপগুলো টানবো। আপনাদেরকে সম্পূর্ণ দেখাই দেবো কীভাবে মেইন লাইনগুলো আপনার দিলে আপনার পরবর্তীতে তার ঢুকাইতে অনেক সহজ হবে। আপনার পাইপ বিছার উপরে কিন্তু নির্ভর করবে আপনার বিল্ডিংয়ের সৌন্দর্য। আপনি যদি পাইপটা ভালোভাবে বিছাতে না পারেন, দেখা গেলো কি বিভিন্ন জায়গায় আপনার অযথা ফুটা করতে হচ্ছে। এজন্য পাইপ বিছার সময় অবশ্যই হিসাব করে বিছাতে হবে। এই ফ্লাশটাই যদি দেখুন ও যেভাবে নামাইছে, এই ফ্লাশটা যদি আপনি ঠিকভাবে ঠিক জায়গায় যদি নামাতে না পারেন, দেখা গেল যে 5 ইঞ্চি ফ্লাশের এই পাশে যদি নামান, তখন ওখানে আলাদা একটা জংশন হয়ে যাবে। ওখানে আবার একটা 3 বোর্ড অথবা একটা রাউন্ড বোর্ড মারতে হবে। এটা বিল্ডিংয়ের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। অবশ্যই কাজে আগে পরিকল্পনা করে নিতে হবে কিভাবে আপনি পাইপ বিছাবেন, ফ্লাশটা ফলো করতে হবে। আর অবশ্যই মেইন লাইনের পাইপগুলো আপনাকে পার্ট করে দিতে হবে, তাহলে আপনার তার ঢুকাতে অনেক ইজি হবে। নাহলে দেখা গেলো অনেকে মেইন লাইনের পাইপ ব্যবহার করে না, তখন 3 থেকে 4 দিন লেগে যায় একটা ইউনিটে আপনার তার ঢুকাতে। আমাদের এই ইউনিটটা তার ঢুকাতে অতিরিক্ত 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। অতিরিক্ত 4টা পাইপ আসছে, এখানে আমরা সার্কুলার বক্সে এই পাইপগুলো লাগাই নেব। দেখুন এইখানে এই যে দেখুন এখানে আমার এই বক্সের এই পর্যন্ত আমার পাইপটা ঢুকবে, তো আমাকে এখানে কাটতে হবে। আমরা এখানে আটা দিয়ে নিলাম যাতে পাইপটা না খুলে যায়। একটা নামাই নিলাম। অবশ্যই নামানোর সময় এটা আপনি মিডিল করে নামাবেন, এই পাশে অথবা এই পাশে, এরকম করলে দেখার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এই কারণে আপনি এই যে সার্কুলারটা এরকম মাস পজিশন রাখবেন। এখন ওই পাশে আরেকটি পাইপ কাটার সময় আবার এই একই নিয়ম ফলো করতে হবে। এই পর্যন্ত পাইপটা ঢুকবে, ওই মধ্যে আমাদেরকে কাটতে লাগবে। কাটে নিলাম। সার্কুলারটা কিন্তু আমরা এমনি এখানে ফেলাই না, এটাকে আমরা বেড সাইড হিসেবে একটা ফ্যান আপনার বেডের কোন পাশে হবে সেই হিসেবে সার্কুলারটা বেড সাইড হিসেবে ফেলাইছি আমরা। আটা মানে নিলাম। পাইপটা এটা অনেক বাঁকা হয়, এমনিতেই ঢুকে যাবে। কাটার সময় শুধু হিসাব করে কাটতে হবে। দেখুন আমি এটা মিডিলে রাখলাম, আবার একই নিয়মে মাপ করে শুধু কাটবো। আবার আটা মারি নেবো। এখন এই যে এখন আবার এই পাইপটা এইভাবে কাটতে হবে। এই দেখা করলে এরকম দেখা করলে দেখা হয়ে যাবে। অথবা যদি আলাদা করে বেশি আলাদা করলে আবার ফুটে যাবে।
এই পাইপগুলোতে একটু আটা কম ধরে, সময় লাগে এই পাইপগুলোতে আটা ধরতে। তারপরেও আটা ইউজ করবেন, যদিও 20% কাজে দেয়, এটাই কাজ দেবে। বেড়ে যাবে। এই দেখুন আমরা যে সিস্টেমে কাজ করলাম আর কি, তাহলে আমাদের কাজের সুবিধা হয়। আমরা তার পাশে আগে একটা পাইপ ঢুকাই নেব কাছে। আমাদের কাজের সুবিধার জন্য আমরা চারপাশে 4টা পাইপ ঢুকাই নেব এখন। দেখুন এই যে দেখুন এখানে আমার পাইপটা যাচ্ছে না, এখানে এই যে পাইপটা যাচ্ছে না, এই কারণে আমাদেরকে এটাকে আমাদেরকে ভাঁজ করে নিতে হবে। এই উপরের নেট যেরকম সেরকমই থাকবে, যদি মনে হয় যে ডাউন তখন উঠাবো, কিন্তু আমরা এখন নিচের নেটগুলো চাপ দিয়ে বসাই দিব। চাপ দিয়ে বসানোর সময় এমনভাবে চাপ দিবেন যেন আপনার এক পাশে চাপ দেওয়ার ফলে এক পাশে সিটে লাগে না যায় আবার, এই জন্য দুই পাশ থেকে চাপ দিবেন, তাহলে আপনার দুই পাশে এই মেজারমেন্টটা ঠিক থাকবে। ভাই ফোন শুরু করি। হ্যাঁ কি কম। দেখুন আমরা এইগুলো আগে ভাঁজ করে নিলাম। এখন ভাঁজ করে নেওয়ার কারণে আমাদের পাইপটা এখন ইজি ঢুকবে, আবার কোনো রকম চাপ লাগবে না এখানে। এই যে ভাঁজটা আবার খুব বেশি করা যাবে না, এই যে সিট থেকে কিন্তু ফাঁকা আছে, যদি ভাঁজটা খুব বেশি করে ফেলেন আবার সিটের সাথে লাগে যাবে, তখন ইঞ্জিনিয়ার আসে কাজের ভুল ধরবে, আবার আপনাকে কাজ ঠিক করতে হবে। এই যে এটা বাইর ফ্লাশ নামবে, এই কারণে আমরা পাইপটা ওই হিসেবে নিয়ে নিলাম। এখানে আমাদের নামে যাবে, এই নামানোটা অবশ্যই এইদিকে অথবা এইদিকে নামানো যাবে না, আমাদেরকে নামাতে হবে এখানে। তো মাঝখানে নামালে দেখা গেল যে আপনার ওখানে বাঁধার কোনো জায়গা নেই, এই কারণে আমাদের যে কোনো এক পাশে চাপাই দিব আমরা। এই যে কোনো এক পাশে চাপাই দিলাম। এখন আমরা এখানে বাঁধবো এই রডের সঙ্গে, তাহলে আমাদের এই জিনিসটা আর নড়াচড়া করবে না, ওখানে আমরা বাঁধতে পারবো। আমাদের কাজ প্রায় শেষ। এখানে এখন আপনাদেরকে দেখাবো মেইন লাইনগুলো আমরা কোথায় কোথায় নিয়ে গেছি। এই যে দেখুন এখানে রুম রয়েছে 4টা, বাথরুম রয়েছে 3টা। এই যে শুরুতে এটা একটা রুম, চারপাশে 4টা নামাই দিয়েছি আমরা, আর সার্কুলারটা বেড সাইড করে ফালাইছি যাতে ফ্যানটা বেডের মধ্যে পড়ে। মিডিল করলে দেখা গেলো ফ্যানটা আপনার বেড সাইডে পড়বে না। এই যে এটা আরেকটা রুম, এই রুমের এটা হলো একটা মাস্টার বেড। এটার মধ্যে একটা ব্যালকনি রয়েছে, আবার একটা অ্যাটাচ বাথরুমও রয়েছে। এই যে পাশেরটা হলো অ্যাটাচ বাথরুম, আর যেটা সার্কুলার দেওয়া আছে এটা হলো আপনার ব্যালকনি। আর এইটা হলো একটা স্টোর, আপনার ডাইনিং থেকে এই স্টোরে ঢুকতে পারবে। এখানে শুধু মাঝে একটা লাইট ব্যবহার করছি আর সুইচ বোর্ডের জন্য, তারপরে একটা এক্সট্রা লাইট পাশে দেওয়া আছে। তারপর সেই হলো আপনার কিচেনটা হলো 5 ফিট বাই 7 ফিট। আমরা সেলফের জায়গা বাদ রেখে আমরা এখানে রাখছি। এই কিচেনগুলোর পাশে কিচেনগুলোর মাপ বের করে আমাদের এই যে এই স্পেসটা রয়েছে, এটা হলো ডাইনিং ড্রয়িং একসঙ্গে। এই কিচেনের মেইন লাইন আর এই রুমের মেইন লাইন একসঙ্গে যাবে আমাদের। দেখুন এই যে, আর এর পাশে আরেকটা রুম রয়েছে। আমরা এই কিচেনের মেইন লাইন এবং এই রুমটার মেইন লাইন এই যে এখন একসঙ্গে নিয়ে গেছি। এই যে এখানে এই একটা পাইপ ব্যবহার করছি, এখান থেকে কিচেনেও যাবে, এই রুমে যাবে। এখান থেকে সোজা ডিপিতে চলে গেছে, SDPতে। যে দেখুন এখান থেকে সবগুলো পাইপ বিম দিয়েই নিয়ে গেছি। এখান থেকে একটা পাইপ এখান থেকে ডাইরেক্ট SDPতে আসছে। এখানে SDPতে মোট পাইপ রয়েছে 1 2 3 4 5টা পাইপ। মেইন লাইনের জন্য আরও একটা পাইপ অ্যাড হবে, এটা এখনও দিইনি আমরা। এই যে এইটা হলো পাশেই রুম, এটার জন্য আমাদের মেইন লাইন ব্যবহার করতে হবে না। আর SDPর যে মেইন লাইনটি রয়েছে এটার জন্য আমরা একটা পাইপ ব্যবহার করছি খুব শর্টে। এখান থেকে ডাইরেক্ট খাম্বাতে চলে যাবে, এখান থেকে লাইন আসবে, এখান থেকে লাইন এসে ডাইরেক্ট SDPতে যাবে কাছাকাছি, এই কারণে একটা পাইপ দিয়ে রাখছি। এখন আমরা এই যে SDP থেকে আরেকটা পাইপ নিয়ে যাব ওই রুমে। দেখুন এখান থেকে এক পাইপ ডাইরেক্ট গেছে হলো আপনার ওই কর্নারের রুমটা, মাঝখানের রুম থেকে একটা পাইপ শর্ট দেওয়া আছে ওই রুমে। দুটো রুমেই আপনার মেইন লাইন পাওয়া গেল। এই দুই রুম মিলে একটা পাইপ হয়ে আসবে, একটা পাইপে কোনো বিষয় না এই দুটো রুমের মেইন লাইন আসা। এটা একতলা বিল্ডিং, এখানে দুইতলা হওয়ার কোনো চান্সই নাই, সেই হিসেবে আমাদের কথা হয়েছে। আর আপনারা সবসময় MDP এই যে সিঁড়ির নিচে, যেমন এটা যদি আপনারা করতেন সিঁড়ির নিচে MDP হইতো, এখান থেকে 2 পাইপ ডাইরেক্ট SDPতে যাইতো, এই দিক দিয়ে ডাইরেক্ট SDPতে যাইতো।
আপনারা যারা ইলেকট্রিক ও সোলারের সম্পূর্ণ কাজ শিখতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।